আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। সৈয়দা মারিয়া হোসেন। প্রথমে থাকছে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খালেদা জিয়া ও তারেক রহমানের সব মামলা তুলে না নেয়ায় সংশয় সমর্থক ও নেতাদের দ্রুত প্রত্যাহারের দাবি। কারাগার থেকে পালানো ৯০ দুর্ধর্ষ বন্দী সহ ১৬৫০ অপরাধী এখনো নিখোঁজ। আত্মসমর্পণ না করলে সাজা বাড়বে জানালেন আইজি প্রিজন। এবং ধরা ছোঁয়ার বাইরে মাছের রাজা ইলিশ ১ কেজির দাম ২,০০০ টাকা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে স্বৈরাচার হাসিনা সরকারের দায়ের করা ষড়যন্ত্রমূলক সব মামলা প্রত্যাহার না হয় জনমনে সংশয় দেখা দিয়েছে বলে দাবি করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে অবিলম্বে সব মামলা প্রত্যাহার করে জনগণের প্রত্যাশা পূরণ করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, শেখ হাসিনা সহ তার দোসররা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। তারেক রহমান যদি 15 আগস্টের মামলার বিনা কারণে আসামি হতে পারে, খালেদা জিয়া যদি 1 কোটি টাকার জন্য 5 বছর জেল কাটতে পারে, 118টা মামলার জন্য শেখ হাসিনাকে হিন্দুস্তান থেকে 100 বছরের জেল হয়। বিএনপির অফিসে ঢুকে অস্ত্র রেখে আমাদেরকে মামলা দিয়েছে। জনাব স্বরাষ্ট্র বিনয় সাহেব অনুরোধ করি, তাদেরকে আইনের আওতায় আনা, মানুষকে একটু দেখান যে এরাই উত্তরকারী। রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম সহ সন্দেহভাজন 2 জঙ্গি সদস্যকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট সিটিটিসি। রাতে মিরপুরের শাহ আলী থানাধীন 13 নম্বর সড়কের একটি বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। আবদিন সজীবের রিপোর্ট। মিরপুর 1 নম্বরে শাহ আলী থানায় এই বাসাটি বিকেল থেকেই ঘিরে রাখে সিটিটিসি বা কাউন্টার টেরোরিজম ইউনিট। এরপর রেজওয়ান নামের একজনকে আটক করে তারা তার তথ্য অনুযায়ী এই বাসায় প্রবেশ করে কাউন্টার টেরোরিজম ইউনিট। বাসার ভেতর থেকে উদ্ধার করা হয় বোমা তৈরির বিপুল সরঞ্জাম। কাউন্টার টেরোরিজম ইউনিট জানায়, দীর্ঘদিন ধরেই এই বাসায় অবস্থান করছিলেন তারা। প্রায় 5 ঘন্টার অভিযান শেষে বোমা তৈরির সরঞ্জাম সহ তাদের 2 জনকে শাহ আলী থানায় নিয়ে যায় পুলিশ। বোমা বানানোর সরঞ্জাম দেখে আমাদের কাছে মনে হচ্ছে এগুলো চট্টগ্রাম 2019 সালে যে ট্রাফিক বক্সে যে হামলা হয়েছিল ওটার সাথে মিল আছে কিছুটা। সো সেই হিসাবে নাশকতার মানে আমরা পরিষ্কার করে বলতেই পারি প্রাথমিকভাবে যে তারা নাশকতার উদ্দেশ্যে এগুলো করছিল। তবে স্পেসিফিক কোনো সংগঠনের কথা এখনই বলা ডিফিকাল্ট। তবে তাদের পেছনে কাদের হাত রয়েছে তা এখনো স্পষ্ট হয়নি। আবদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে দেশের 5টি কারাগার থেকে পালিয়েছে জঙ্গি সহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া ৯০ জন দুর্ধর্ষ কয়েদি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, পালানো মোট 2200 কয়েদির মধ্যে ফিরেছে 550 জন। তবে এমন দাগী অপরাধীদের এখনো লুকিয়ে থাকা সমাজের নিরাপত্তা এবং শৃঙ্খলার জন্য হুমকি বলে মনে করছেন কর্মকর্তারা। আর পুলিশ বলছে, পালিয়ে থাকা কারাবন্দীদের ধরতে শুরু হয়েছে বিশেষ অভিযান। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দুর্বল হয়ে পড়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। এই সুযোগে নরসিংদী, সাতক্ষীরা, কুষ্টিয়া, শেরপুর ও কাশিমপুর হাই সিকিউরিটি সহ 5 কারাগার থেকে পালিয়ে যায় 2200 বন্দী। এর মধ্যে জঙ্গিসহ মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া বিশেষ বন্দীর সংখ্যা 90 জন। এই ঘটনার 1 মাস পর 550 বন্দী কারাগারে ফিরে আত্মসমর্পণ করেছেন। আর দুর্ধর্ষ বন্দীদের মধ্যে মাত্র 5 জনকে ধরতে পেরেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বাকিরা এখনো মুক্ত। বেসিক্যালি আমরা পেরিমিটার পর্যন্ত সিকিউর করি কারাগারের, এর বাইরে কিন্তু আমরা যদি কোনো পরিস্থিতি উদ্ভব হয় এটা পুলিশের সহায়তা নিয়ে থাকি। তো এই প্রতিটা ঘটনায় কিন্তু আমরা ওই সময় আসলে পুলিশের অবস্থা আপনার জানেন, সো যে কারণে আমরা পুলিশের সহায়তা পাইনি। মেসেজ পরিষ্কার, তাদেরকে কারাগারে ফিরতে হবে, আইনের মোকাবেলা করতে হবে। যদি আইন তাদেরকে জামিন দেয় তাহলেই শুধুমাত্র বাইরে থাকতে পারবে, আদারওয়াইজ তাদেরকে জেলে ফিরতেই হবে। দেশের ইতিহাসে কারাগারে নজিরবিহীন এই ঘটনায় হামলা, ভাঙচুর ও লুটপাটের পাশাপাশি অস্ত্র নিয়েও পালায় বন্দীরা। পুড়িয়ে দেয় কারাগারে রাখা মামলার গুরুত্বপূর্ণ নথি, ভাঙা হয় সিসিটিভি ক্যামেরাও। কারা মহাপরিদর্শক জানিয়েছেন, দ্রুত আত্মসমর্পণ না করলে বন্দীদের খাতায় যুক্ত হবে অতিরিক্ত সাজা। যতদিন তারা বাইরে থাকবে তাদের অপরাধের মাত্রা বাড়ছে। যারা সারেন্ডার করেছে তারা আইন মোতাবেক তাদেরকে পরিস্থিতির কারণে হয়তো তারা বাইরে চলে গেছিল, নিয়ে যে সারেন্ডার করছে তাদেরকে রেগুলারাইজ আমরা করে ফেলেছি। বাকি যাদেরকে গ্রেফতার করা হচ্ছে ডেফিনেটলি তারা একটা অপরাধ অলরেডি করেছে, সো পূর্ববর্তী অপরাধের সাথে এটা অবশ্যই একটা যুক্ত হবে এবং এটার জন্য যে বিচার হবে তার জন্য তাকে ওইটা ফেস করতে হবে। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এসব কয়েদিদের ধরতে বিশেষ ইউনিট কাজ করছে। চলছে গোয়েন্দা নজরদারিও। এলাকায় অপরিচিতদের আনাগোনা লক্ষ্য করলে পুলিশকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এই কর্মকর্তা। জঙ্গি নিয়ে কিন্তু আমাদের স্পেশালাইজড ইউনিট রয়েছে, আমাদের সিটিটিসি রয়েছে, আমাদের এটিইউ রয়েছে। এই ইউনিটগুলো ছাড়াও পুলিশের সকল ইউনিটে কিন্তু এই মেসেজটুকু দেওয়া আছে। পুলিশের সকল ইউনিট এই বিষয়গুলোকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখে আমরা কিন্তু কাজ করছি। দেশের 13টি কেন্দ্রীয় ও 55টি জেলা কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 42,000-এর বেশি। 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে বন্দী ছাত্র জনতাকে মুক্তি দেওয়ার পর এখন কারাবন্দী আছেন 52,000-এর মতো। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। এদিকে দেশের 7 অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। ভোর 5টা থেকে বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে কথা বলা হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মাছের বাজার এখন ইলিশের দখলে থাকলেও দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। ইলিশের সাথে পাল্লা দিয়ে বেড়েছে অন্যান্য মাছের দামও। সেই সাথে বেড়েছে মাংস ও ডিমের দাম। স্বাদের সাথে সাধ্যের মিল না থাকায় কেবল শাকসবজি নিয়েই বাড়ি ফিরছেন অনেকে। ঐশী গোস্বামী, প্রমার রিপোর্ট। ভরা মৌসুমে যেখানে দাম কম থাকার কথা, সেখানে দফায় দফায় বাড়ছে ইলিশের দাম। চলে গেছে সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 2000 টাকায়। শুধু ইলিশ নয়, বেড়েছে রুই, কাতলা, বোয়াল সহ অন্যান্য মাছের দামও। ইলিশ মাছের আমদানি কমের কারণে কেজিতে বলতে 100 টাকা করে বাড়ছে। নদীর সরপুরি 600 টাকা কেজি, পোয়া মাছ 400 টাকা কেজি, কালীবাউ 700 টাকা কেজি, নদীর বাইম মাছ 800 টাকা কেজি। লালটা 155 টাকা ডজন, সাদা হইলে 150 টাকা ডজন, হাঁস হইলে 210 টাকা ডজন। মাংসের বাজারেও স্বস্তি নেই। খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা কেজি, আর গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 800 টাকায়। এদিকে মূলা ও লাউ বাদে বেড়েছে সব সবজির দাম। প্রতি কেজি শিম 150, টমেটো 120, গাজর 150 আর কাঁচামরিচ 180 টাকা কেজি। 50-এর নিচে আছে পেঁপে, আর বাকি আইটেমগুলো মানে 60, 70, 50 এর ভিতরে। অন্যান্য সবজির দাম মোটামুটি একই রকম আছে, খালি টমেটোটা আমি একটু কম পেয়েছি গত সপ্তাহ থেকে। একটা কুমড়া কিনতে গেলে 50 থেকে 60 টাকা, পেঁয়াজের কেজি এখন 120 টাকাই আছে, কমে নেই। তো আমরা সাধারণ ভোক্তা, আমাদের জন্য দামটা একটু রিজনেবল হলে ভালো হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে দ্রুতই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রেতারা। ঐশী গোস্বামী, প্রমা, এটিএন বাংলা, ঢাকা। পরিবর্তিত পরিস্থিতি ও ব্যবসায়ীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি সহ 24 জন পরিচালক। নিয়োগ দেওয়া হয়েছে প্রশাসক। ব্যবসায়ীদের অভিযোগ, পুরনো ভোটারের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়, তাই ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এ কারণে 120 দিনের মধ্যে নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের
বাধ্যবাধকতা নিয়ে দেখা দিয়েছে সংশয়। চট্টগ্রাম থেকে আবুল হাসাতুর রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেরিফার। জানাবো, ওখানে আপনারা আসেন, ভিতরে আসেন। এক যুগের বেশি সময় ধরে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচনে পরিবারতন্ত্রের অভিযোগ করে আসছিলেন স্থানীয় ব্যবসায়ীরা। 5 অগাস্ট সরকার পতনের পর চেম্বার নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা। এতে পদত্যাগে বাধ্য হন সাবেক সংসদ সদস্য এমি লতিফের ছেলে, চেম্বার সভাপতি ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন পরিচালনা বোর্ডের 24 পরিচালক। গত 15 বছর যাবৎ চট্টগ্রাম চেম্বারে সাধারণ ব্যবসায়ীদের কোনো স্থান ছিল না। পরিবারতন্ত্র ছিল, আমরা পরিবারতন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। চট্টগ্রাম চেম্বারে এখন ভোটার রয়েছেন 7582 জন। আন্দোলনকারী ব্যবসায়ীদের দাবি, এদের অধিকাংশই সদস্য হওয়ার যোগ্য নয়। জেনুইন ব্যবসায়ীদেরকে এখানে সদস্য করে তাদের মাধ্যমে ইলেকশন করে নতুন একটা কমিটি হবে, নির্বাচিত কমিটিরাই এই চিটং চেম্বার চালাবে। নতুন পুরাতন মিলে যারা ভোট করতে যারা তারা নেতৃত্বে আসবে এবং চিটং চেম্বার অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করতে পারবে সারা বাংলাদেশে। ফলে নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধনের দাবি তাদের। এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে চেম্বারে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশাকে। 120 দিনের মধ্যে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরে মন্ত্রণালয়ের নির্দেশনা থাকলেও তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। সুষ্ঠু ও সুন্দর একটা নির্বাচনের জন্য যা যা করণীয় আইনগত কাঠামোর মধ্যে সেটা করার চেষ্টা করা হবে ইনশাল্লাহ। আর যদি সময়ের যে বিষয়টা আছে 120 দিনের, যদি এর মধ্যে কোনো চ্যালেঞ্জ থেকে যায় যেটা 120 দিনের মধ্যে সম্ভব না, তাহলে নিশ্চয়ই সেটা আমরা সরকারকে জানাবো, সরকারের নির্দেশনা নিব। এর আগে 2023 সালের 6 আগস্ট ওমর হাজ্জাজের নেতৃত্বাধীন 24 সদস্যের পর্ষদ চেম্বারের প্রেসিডিয়াম দায়িত্ব নিয়েছিল। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ থাকার 3 দিন পর আবারও উৎপাদনে ফিরেছে একটি ইউনিট। বৃহস্পতিবার রাত 8:32 বিদ্যুৎ উৎপাদনে যায় কেন্দ্রের 1 নম্বর ইউনিট। জানা গেছে 125 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন 1 নম্বর ইউনিটটি বৃহস্পতিবার বিকেল 5টায় চালু হয়ে রাত 8:30টার দিকে উৎপাদনে যায়। বর্তমানে এই ইউনিট থেকে উৎপাদিত 60-65 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ হচ্ছে। এটি চালু রাখতে প্রতিদিন 800 থেকে 900 মেট্রিক টন কয়লার প্রয়োজন হয়। এর আগে মঙ্গলবার ইলেকট্রো হাইড্রোলিক ওয়েল পাম্প নষ্ট হওয়ায় 3 নম্বর ইউনিটটি বন্ধ হয়ে যায়। চীন থেকে যন্ত্রপাতি এলে 15 দিনের মধ্যে তা চালু করা সম্ভব হবে বলে জানা গেছে। প্রতি বছরের মতো এ বছরও আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার উদ্যোগে পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজধানীর মোহাম্মদপুরের কাদেরিয়া তৈয়েবিয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ঘুরে মাদ্রাসা ময়দানে আয়োজিত মাহফিলে গিয়ে মিলিত হয়। কাদেরিয়া তৈয়েবিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হকের সঞ্চালনায় মাহফিলের প্রধান অতিথি ছিলেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা হজরতুল আল্লামা সৈয়দ মোহাম্মদ কাশেম শাহ। আরও বক্তব্য রাখেন আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ঢাকার চেয়ারম্যান মোহাম্মদ শহীদুল্লাহ, কেন্দ্রীয় আঞ্জুমানের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুসিন, সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা আঞ্জুমানের সেক্রেটারি মোহাম্মদ মিজানুর রহমান সহ অন্যান্যরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। রাজবাড়ীতে যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হতে বসেছে পেঁয়াজ। কৃষকদের দাবি, পচন ঠেকাতে না পেরে গুণগত মান কমে যাচ্ছে পেঁয়াজের। ফলে সরকার নির্ধারিত দামের চেয়ে কম দামে বিক্রি করে লোকসান গুনছেন তারা। এদিকে পেঁয়াজ সংরক্ষণে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছে জেলা কৃষি অধিদপ্তর। এ পর্যায়ে পার্টেক্স খেলার খবর। মাঠে ফিরতে আরো দেরি হবে লিওনেল মেসির। কোপা আমেরিকার ফাইনালে পাওয়া গোড়ালির চোট থেকে এখনো পুরোপুরি সেরে ওঠেননি তিনি।
এর মাঝে হঠাৎ আবার অসুস্থ হয়ে পড়েছেন। তার দল ইন্টার মায়ামির পক্ষ থেকে জানানো হয় জ্বর হয়েছে বিশ্বকাপ জয়ী তারকার, তাই চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকতে বলেছেন। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে দলের বাকিদের সঙ্গে অনুশীলন করছেন না মেসি, সাপোর্ট স্টাফের সঙ্গে আলাদা করে সময় কাটাচ্ছেন। সুস্থ হলে শুরু করবেন অনুশীলন, ফলে মাঠে ফেরা আরো পিছিয়ে যাবে মেসির। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরো একবার। খালেদা জিয়া ও তারেক রহমানের সব মামলা তুলে না নেয়ায় সংশয় সমর্থক ও নেতাদের দ্রুত প্রত্যাহারের দাবি। কারাগার থেকে পালানো 90 দুর্ধর্ষ বন্দী সহ 1650 অপরাধী এখনো নিখোঁজ, আত্মসমর্পণ না করলে সাজা বাড়বে জানালেন আইজি প্রিজন। এবং ধরা ছোঁয়ার বাইরে মাছের রাজা ইলিশ 1 কেজির দাম 2000 টাকা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।